দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। সারা বিশ্বে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে সারা দেশের বিভিন্ন জায়গা নিয়ে জামালপুরও কিন্তু একদিন আগেই কিন্তু পবিত্র ঈদুল আজহা পালন করছে মুসল্লিরা। আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুরের ইসলামপুর উপজেলার যে রামভদ্রা এলাকা। এখানে প্রায় 50 থেকে 60 জন মুসল্লি কিন্তু এখানে তারা পবিত্র ঈদুল আজহার নামাজ তারা এইমাত্র আদায় করে শেষ করলেন। এর আগে সকাল 7:30টায় তাদের নির্ধারিত নামাজের সময় ছিল। তবে আপনারা অবগত আছেন যমুনার পানি বৃদ্ধির কারণে তাদের যে নির্ধারিত নামাজের জায়গাটি ছিল সেটি কিন্তু আসলে পানিতে ডুবে যাওয়ায় তাদের এই একটি বাড়ির উঠানে কিন্তু তারা এই পবিত্র ঈদুল আজহার নামাজ পালন করছেন। এখানে মধ্যবয়সী সহ বৃদ্ধ শিশু সহ পাশে কিন্তু একটি সামিয়ানার ভিতরে মহিলাদের পদ্মা সহিত নামাজের ব্যবস্থা করা হয়েছে। তো এই একদিন আগে যে নামাজের বিষয়টা তারা এই বিষয়টি যেটি জানাচ্ছেন, তারা বলছেন যে আসলে বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখার খবর পাওয়া গেলে কিন্তু আসলে এই ঈদ পালন করা যায়। শুধু ঈদ নয়, আপনারা জানেন এর আগে রোজা সহ ঈদুল ফিতর সহ বিভিন্ন যে ইসলামিক কর্মকাণ্ড তারা কিন্তু আসলে এই সৌদি আরব ও মধ্যপ্রাচ্য সহ বা বিশ্বের যে প্রান্তে চাঁদ দেখা যায় তার উপর নির্ভর করে কিন্তু আসলে এই উম, পালন করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু আগে নামাজ শেষ হলো, নামাজ শেষে এখানে তারা বয়ান পেশ করছেন এবং এই বয়ান শেষ করে মনোযোগ পরিচালনা করে কিন্তু আসলে তারা কোরবানির প্রস্তুতি নিয়েছেন, সে কোরবানি করবেন। তো আসলে শুধু ইসলামপুরে নয়, এছাড়া জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বেশ কয়েকটি গ্রামে সহ টোটাল জামালপুরের 20টি গ্রামে কিন্তু এই একদিন আগে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে কিন্তু এই ঈদুল আজহা পালন হয়ে থাকে। তো এখানে ইসলামপুরের রামভদ্রা এলাকায় দেখতে পাচ্ছেন প্রায় 50 থেকে 60 জন শিশু, মহিলা সহ মধ্যবয়সী মানুষরা কিন্তু এখানে পবিত্র ঈদুল আজহার নামাজ পালন করছেন। কাটেন। দেখুন, আমি দেবাশিস আগের ঘন্টায় কিন্তু জানিয়েছিলাম নামাজের প্রস্তুতি চলছে। এখন কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন নামাজ চলছে। এখানে যারা রয়েছে সালাম বলছেন 83 বছর বয়সে বৃদ্ধ বয়সে খাবার সার দেওয়া হোক গোলাম ইন হালিম আল্লাহ তাআলা তাকে একটা মেয়ে করার ভিতর সন্তান দান করেন আল্লাহ অনেকে অনেক হাদিসের মধ্যে স্যার স্যার স্যার